তো ডালিয়ার আমরা বীজ সংগ্রহ করতে পারি। দেখুন এগুলো শুকনো যে ফুলগুলো আছে একদম পুরোপুরি শুকিয়ে গেছে। তো এই ফুল থেকে আমরা ডালিয়ার বীজ পেতে পারি। অনেকে হয়তো খেয়াল করেননি, কিন্তু ডালিয়ার বীজ পাওয়া সম্ভব এর মধ্যে থেকে। হয়তো সে তার থেকে নতুন ভ্যারাইটি হতে পারে আপনার, বা এর থেকে ভালোও হতে পারে। মানে যে ফুল থেকে আপনি বীজ পাচ্ছেন তার থেকে হয়তো ভালো হতে পারে, তার থেকে খারাপ হতে পারে। তো এই দেখুন এই বীজগুলো আমি এবার দেখাবো এর মধ্যে বীজ আছে কি না। দেখুন দেখতে পাচ্ছেন, প্রথমে একটা বীজ বেরিয়ে এলো, এই যে এটা হচ্ছে ডালিয়ার বীজ। আরও আছে, এর মধ্যে আরও পাওয়া যাবে। এই দেখুন বেরিয়ে আসছে এক এক করে। এবার যারা পরাগায়ন করেন তাদের ক্ষেত্রে কোন বীজে কি হবে তারা হয়তো একটু প্রেডিক্ট করতে পারেন যে কোন ফুলের সঙ্গে কোন ফুলের পরাগায়ন করা হয়েছে কৃত্রিমভাবে। কিন্তু এগুলো ক্ষেত্রে কি হয়, প্রজাপতি বা মৌমাছি যা হোক এরা কিছু করে দেয়, এরা যেটা প্রাকৃতিক পলিনেটার এরা এগুলো করে। তো এর থেকে দেখবেন এই বীজ থেকে নতুন ভ্যারাইটি আপনারা পেতে পারেন। এই বীজ থেকে দেখুন নতুন ভ্যারাইটি পাওয়া সম্ভব। তবে ভ্যারাইটি পাওয়া সম্ভব এটা বলছি না যে ভালো হবে, সেটা প্রাকৃতিকভাবে পলিনেশন হয়েছে। এর থেকে যে মাদার গাছ থেকে ফুলটা পেয়েছি তার থেকে খারাপ হতে পারে, তার থেকে ভালো হতে পারে। তবে একবার বীজ রেখে আপনারা পরীক্ষা করে দেখতে পারেন যে ফুলটা কেমন হয়। ভালো হলে রাখবেন, না হলে আর রাখবেন না সেই ফুলটা।